মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ঢাকা সেনানিবাসের বিশেষ এক দরবারে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তিনি তার সুদূরপ্রসারী প্রতিরক্ষা পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন যে সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের সম্পদ নয়, বরং এটি রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার মূল শক্তি। তিনি বাহিনীর প্রত্যেক সদস্যকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সংবিধানের প্রতি অনুগত থাকার এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত ধরন এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, বিশ্বমানের সমরাস্ত্র এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি স্মার্ট ও দ্রুত সাড়া দিতে সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। একই সাথে নৌ ও বিমান বাহিনীকে আধুনিকীকরণের মাধ্যমে দেশের সমুদ্র সীমা ও আকাশ সীমার নিরাপত্তা আরও জোরদার করার পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি একটি নতুন জাতীয় নিরাপত্তা কৌশল ও জনবান্ধব প্রতিরক্ষা নীতি প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যা বাংলাদেশের সার্বভৌমত্বকে যে কোনো বহিঃশক্তির হুমকি থেকে মুক্ত রাখবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক দর্শনের ওপর ভিত্তি করে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি স্বনির্ভর ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য।